অভ্যুত্থানের পরে এই বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, মুক্তিযুদ্ধ এই পুরো অধ্যায়টাকে খুব পরিকল্পিতভাবে আসলে বিতর্কিত করার একটা চেষ্টা আমরা এই অভ্যুত্থানের পরে লক্ষ্য করছি। এবং এটা যে খুব স্বতঃস্ফূর্ত কোনো একটা ঘটনা এরকম আমাদের মনে হয় নাই। আমাদের কাছে মনে হয়েছে যে এটার একটা খুব পরিকল্পিত রাজনীতি আছে এবং সেই রাজনীতি আসলে আমাদের কাছ থেকে আমাদের বিজয়ের ইতিহাসগুলি কেড়ে নিতে চায়, আমাদের ত্যাগের ইতিহাসগুলিকে কেড়ে নিতে চায়, আমাদের আত্মত্যাগকে আসলে প্রশ্নের মধ্যে ফেলে দিতে চায়, আমাদের দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম এবং এগুলির পেছনের যে কারণ, সেই মানুষের গণতান্ত্রিক অধিকার, বৈষম্যকে আসলে খর্ব করার কিংবা বাতিল করার যে অধিকার, মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকার যে অধিকার, রাষ্ট্রকে তার স্বার্থের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার যে অধিকার এবং লড়াই, এই লড়াইকে আসলে কেউ বাংলাদেশে নতুন করে মুছে দেওয়ার একটা চেষ্টা করছে। এবং এই চেষ্টা করছে তারা যারা আসলে বরাবর জনগণের বদলে রাষ্ট্রের পক্ষে থাকছে, রাষ্ট্রের ক্ষমতার পক্ষে থাকছে এবং রাষ্ট্রের ক্ষমতার পক্ষে এবং তাদের নিজের দলের ক্ষমতার পক্ষে থাকতে যে শেখ হাসিনা যেরকম আসলে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে দেশের জনগণকে হত্যা করার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, রাষ্ট্রীয় অস্ত্রাগারকে ব্যবহার করছে, একইভাবে বা তার চাইতে অনেক তীব্রভাবে আমাদের এখানে এরকম দলগুলি একদম গণহত্যায় অংশ নেওয়া কিংবা গণহত্যা পর্যন্ত করার রেকর্ড আছে। মানে তারা সবসময় শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করে, সবসময় একটা অধিকারের প্রশ্নকে, জনগণের মর্যাদার প্রশ্নকে তাদের ক্ষমতার জায়গা থেকে, আসলে তাদের স্বার্থের জায়গা থেকে বিশ্লেষণ করার যে চেষ্টা করে, অভ্যুত্থানের পরে নতুন প্রজন্মের সামনে এই জিনিসটাকে তারা যখন এইভাবে আমরা দেখছি যে খুবই পরিকল্পিতভাবে চেষ্টা করছে, তখন আমাদের কাছে মনে হয়েছে যে এর আসলে স্পষ্টভাবেই আসলে আমাদের এর বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। এবং এটা করতে যে আমরা যেটা দেখি যে আসলে অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, যেই বাংলাদেশ আসলে আমাদের তরুণরা, আমাদের শ্রমজীবী মানুষেরা, আমাদের কৃষকের সন্তানেরা, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইভেট বলেন, পাবলিক বলেন, মাদ্রাসা বলেন, প্রায় সকল ধরনের বিভেদ যেগুলি ছিল এগুলিকে ডিঙিয়ে যে আসলে সামগ্রিক ঐক্যটা গড়ে তুলেছিল লড়াইয়ের মধ্যে দিয়ে এবং যা অর্জন করতে চাইছিল, সে বিষয়গুলিকে আসলে খুব অল্প সময়ের মধ্যে তাদের প্ররোচনাতেই আসলে দেখা যাবে যে এখানে আমাদের এই অর্জনের জায়গাগুলিকে খর্ব করার একটা পরিকল্পিত চেষ্টা ছিল এবং তারা অনেকাংশে সফল হয়েছে। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির আগের যে চরিত্র ছিল, হাসিনা আমলের চরিত্র কিংবা ফ্যাসিস্ট যে চরিত্র, সেই চরিত্র পুনর্গঠন করছে কিংবা পুনরুজ্জীবিত করছে, ওইগুলির উপরে তারা দখল নিয়েছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানকে জনগণের পক্ষে যারা কথা বলে, জনগণের পক্ষে যারা আসলে লড়াই করে, সংগ্রাম করে এবং সংগ্রাম গড়ে তোলার জন্য যারা ব্যবহার করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবহার করছে। এবং এইটা আমরা আজকে এই ইলেকশন যেহেতু সামনে এবং এই ইলেকশন যেহেতু বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা ইলেকশন আমাদের বিশ্লেষণ অনুযায়ী, কারণ এটা 70 সালের পরে এরকম নির্বাচন আমাদের দেশে প্রথম হতে যাচ্ছে, যে নির্বাচন আমাদের আগামীতে হবে 12 তারিখে। তো এই নির্বাচনকে সামনে রেখে এবং এই নির্বাচন কমিশনের যে আচরণ, মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের প্রতিষ্ঠান, আপাত দৃষ্টিতে স্বাধীন প্রতিষ্ঠান যেগুলিকে সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা মনে করি, সেইগুলি পর্যন্ত যে ধরনের আচরণ করছে, এই সবগুলো জিনিসকে একসাথে মিলিয়ে বাংলাদেশ কোন পথে আসলে যাচ্ছে এটা আপনাদের সাথে আসলে আমরা শেয়ার করতে চেয়েছি এবং এখানকার রাজনৈতিক দলগুলিকে সাথে নিয়ে এই বিষয়টার আসলে এক ধরনের আমরা একটা ঐকমত্যের জায়গায় কাছাকাছি আসতে পারি কিনা, সেই লক্ষ্যে আজকের এই আলোচনার আমরা আয়োজন করেছি।